নমস্কার বন্ধুরা, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো গণেশ চতুর্থী কেন পালন করা হয়। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক। গণেশ চতুর্থীর আর একটি নাম হলো বিনায়ক চতুর্থী। সিদ্ধিদাতা শ্রী গণেশের জন্মদিন উপলক্ষে এই দিনটি সাধারণত হিন্দু সম্প্রদায়ের লোকেরা পালন করে থাকেন। চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী শুরু হয় এবং 10 দিন ব্যাপী চলে। এই উৎসব বাংলা ভাদ্র মাস এবং ইংলিশ আগস্ট ও সেপ্টেম্বর মাসে হয়ে থাকে। এবার আসি কেন এই পূজা করা হয়। শ্রী গণেশ ঠাকুরের জন্মদিন পালন করাই হলো এই পূজার মুখ্য উদ্দেশ্য। শ্রী গণেশ হলেন হর পার্বতীর কনিষ্ঠ সন্তান। এই দেবতার মস্তক হস্তির ন্যায়। ইনি প্রথম পূজার অধিকারী, অর্থাৎ যে কোনো পূজা করতে হলে প্রথম সিদ্ধিদাতা গণেশের পূজা করতে হয়। শ্রী গণেশ হলেন জ্ঞান, বুদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। গণেশ চতুর্থী হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা সমগ্র ভারতে প্রচলিত। এই দেবতার প্রসাদ হিসাবে মোদক, লাড্ডু ব্যবহৃত হয়ে থাকে। শ্রী গণেশের পূজার সময় হলুদ বসন পরিধান করা উচিত। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।